আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে আমি তোমায় জানাই। যেসব ভাইরা আমার ফেসবুকে ভিডিও তো ভাই, আমরা এই ওয়েস্ট বেঙ্গলের ছেলে, আমরা দিল্লি, চেন্নাই, কেরালা, হায়দ্রাবাদ সব জায়গায় কাজ করি। আমাদের কি মানছো কি আমরা পশ্চিমবাংলায় কাজ করে ভালো থাকতে পারি? আমার হলো তিনটে মেয়ে একটা হলো ছেলে। তো ভাই তাদেরকে বলছি, তোমরা আমাদের মমতা ব্যানার্জি কি আমাকে সুখে শান্তি থাকতে হবে? আমি যদি কলকাতায় কাজ করি তো আমাদের কোনো পারমিশনে আমাকে যদি বাইরে ডাকছে, তো আমাদের দায়টা কে নেবে? আমার ছেলে মেয়ে, আজ আমি হয়তো বাড়ি চলে যাব, কালকে কে খাওয়াবে? আমার ঋণের বোঝা আছে 50,000-1 লাখ টাকা। আমি হয়তো এখানে চেন্নাই কেরালাতে কাজ করি, তো আমি 3 মাসে হয়তো আমি 1 লাখ টাকা ইনকাম করবো। আমি ওয়েস্ট বেঙ্গলে যেয়ে কি আমি 3 মাসে 1 লাখ টাকা ইনকাম করবো? তার কমেন্টটা আমি মমতা ব্যানার্জিকে করতে চাই। মমতা ব্যানার্জি কি আমার মমতা ব্যানার্জি কি আমার দায়িত্বটা নেবে? মমতা ব্যানার্জি যদি আমার দায়িত্বটা নাই, তাকে আমার প্রশ্নটা থাকতে পারে। আমি টিএমসি কে ভোট দিয়ে এসেছি, আমি নিজে বর্তমান বলছি ইনশাল্লাহ আমি কথা হবে। আমি মুসলিম ঘরে জন্ম নিয়ে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, আর সোশ্যাল মিডিয়াতে আমি কোনোদিন ফালতু ভিডিও আমি ছাড়ি না, আপলোড করি না। আর আপলোড যদি ভিডিও ছাড়তাম তাহলে হয়তো খোদা হাফেজ কোনোদিন না কোনোদিন বড় হয়ে যেতাম। তাই বলছি মমতা ব্যানার্জি, তুমি যদি ভালো চাও তাহলে তুমি মোদির সাথে দেখা করে তুমি তার ভবিষ্যৎ তোমার নিজের পশ্চিমবাংলার লোককে ভালো করে রাখতে পারো। পশ্চিমবাংলার ছেলে, হারহুর যে মুর্শিদাবাদের ছেলে যে বাইরে যায়, তাদেরকে মৃত্যু হতে হয় কাদের কাছে জানেন? তুমি উড়িষ্যাতে কয়বার গেছো? সে রাহুল গান্ধী অনেকবার গেছে, প্রণব মুখার্জি গেছে, তো অধীর চৌধুরী যে গেছে, অধীর চৌধুরীকে তুমি তাকে বাদ দিয়ে ইসব পাঠানকে যে ওখানে পাস করালে, ইসব পাঠান মুসলিম, ইসব পাঠানকে মুসলিমকে হলে পাস করালে। তো অধীর চৌধুরীর গর্ব ছিল যে আমি জিন্দগিতে আমি কোনোদিন হারবো না। তো তুমি মমতা ব্যানার্জি, তোমাকে সবাই পশ্চিমবাংলাতে সবাই ভালোবাসে, তো তুমি সবারই ভালো করো। তাই বলে তুমি অধীর চৌধুরীকে ওখানে হারালছো, তাই জন্যে তুমি দায়। ইসব পাঠান ওখানে কোনোদিন পাস করতে পারত না। ইসব পাঠান কোনোদিন এখন চেহারা দেখায়নি। খোদা হাফেজ, নমস্কার।